একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে ফুলকো ফুলকো নানপুরি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকম ইস্ট ব্যবহার করা ছাড়াই। আর নানপুরির সাথে খাবার জন্য থাকছে দুর্দান্ত স্বাদে ছোলার ডালের তরকারি। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নানপুরি বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করব না, তাই অবশ্যই কিন্তু টক দইটা ব্যবহার করতেই হবে। এখানে একটা কাপ মেপে 1 কাপ টক দই নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। আর এখানে কিন্তু কোনো কিছু উপকরণই স্কিপ করা চলবে না, সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতেই হবে, তবেই কিন্তু নানপুরিগুলো একদম গোল গোল ফুলকো ফুলকো হবে, অনেক বেশি সফট হবে। তারপর দেখো একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে টক দইয়ের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই দেখবে অ্যাক্টিভ হতে শুরু করবে। ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপে 4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুনের মতো চিনি, আর চা চামচে 4 চামচ দিচ্ছি রিফাইন্ড অয়েল। খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। প্রথম পর্যায়ে পানি অ্যাড করব না, যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি। টক দইয়ের মধ্যে পানি ভাব থাকে, তাই প্রথমে পানি ব্যবহার করব না। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবার পর প্রয়োজন মতো উষ্ণ গরম পানি ব্যবহার করে এখানে একটা সেমি সফট ডো মেখে নিতে হবে। অর্থাৎ ডোটাকে খুব বেশি নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে। ডোটাকে যখন আমরা রেস্টে রাখবো, পরবর্তীতে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে, তাই প্রথম পর্যায়ে একেবারে সফট করে এখানে মাখলে হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ডোটাকে ভালোভাবে মেখে নেবার পর আমি একটা কিচেন স্ল্যাবের ওপর ডোটাকে রেখে দেখো হাত দিয়ে ঠেসে ঠেসে এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু নানপুরিগুলো অনেক বেশি সফট আর ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব ভালোভাবে ময়দাটাকে এখানে মেখে নিয়েছি। আর একদম স্মুথ করেই কিন্তু এখানে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর একটা বোলের মধ্যে আমি ময়দার ডোটাকে রেখে দিলাম, আর ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যাতে ময়দার ওপর অংশটা ড্রাই না হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে কম করে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এদিকে নানপুরির সঙ্গে খাবার জন্য একটা ছোলার ডালের তরকারি তৈরি করব। তার জন্য কিছু পরিমাণ ছোলার ডাল আমি আগে থেকেই প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা বেশ কিছুটা নরম হয়ে গেছে। তারপর ডালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন ব্যবহার করলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুনের মতো দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার সামান্য একটু পানি বা প্রয়োজন মতো পানি দিয়ে ডালটাকে আমি 80% সেদ্ধ করে নেব। তো এই যে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এই যে এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডালটা কিন্তু আমার 80% সেদ্ধ হয়ে গেছে, একেবারে কিন্তু গলিয়ে ফেলবো না, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু নুন। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা একটু তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তোমরা যদি ছোলার ডালের মধ্যে আলু পছন্দ করো তাহলে কিন্তু দিতে পারো, নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল। তারপরে ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুনের মতো গোটা জিরে, একটা তেজপাতা, কিছুটা পরিমাণ হিং, অবশ্যই হিংটা এখানে ব্যবহার করার চেষ্টা করবে সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর 2টা দারচিনি, 2টা এলাচ, আর 2টা লবঙ্গ। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। যখন খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখবে খুব সুন্দর একটা স্মেল পাবে। ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি।
তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো রসুন বাটা, হাফ টিস্পুনের মতো আদা বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর অ্যাড করে দিচ্ছি একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করছি। তোমরা চাইলে এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো। টমেটোটাকে দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নিজেদের ইচ্ছা মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে সুঝে অ্যাড করবে, যেহেতু ডালটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম। তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু ছোলার ডালে যে তরকারিটা হবে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর সামান্য একটু পানি ব্যবহার করছি, আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করছি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু লক্ষ্য করলেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। তো আলু আর ছোলার ডালটাকে দিয়েও ছোলার ডালের যে পানি ছিল এক্সট্রা, সেটা ভালোভাবে শুকনো হওয়া পর্যন্ত আমি কিন্তু খুব ভালো কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে। তারপর এখানে প্রয়োজন মতো একদম গরম ফুটানো পানি অ্যাড করেছি। আর এই ফুটন্ত গরম পানি অ্যাড করলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণই ভালো আসে, আর আলুটাও খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এদিকে কিন্তু আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও কিন্তু একদম ঘন হয়ে এসেছে। তোমরা যদি এরকম ঘন ডাল পছন্দ না করো, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। তারপর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলা, হাফ টিস্পুনের মতো ছোলা মশলা। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি আর 1 টিস্পুনের মতো চিনি। এখানে অবশ্যই চিনিটা ব্যবহার করবে, এতে ছোলার ডালের তরকারির টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ছোলার ডালের তরকারি আমাদের একদম রেডি। তবে তরকারির মধ্যে একটা ফোড়ন দেব, তাই তরকারিটাকে এক সাইডে রেখে দিয়ে আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা জিরে, হাফ টিস্পুনের মতো রসুন বাটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সুন্দর একটু কালারের জন্য। তো এই যে নেড়েচেড়ে নিলেই কিন্তু আমাদের ফোড়নটা একদম রেডি। আর এই যে সাথেই ছোলার ডালের তরকারির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু ছোলার ডালের তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখো যে আমি 1 ঘন্টার মতো ডোটাকে রেস্টে রেখেছিলাম, বেশ কিছুটা ফুলে গেছে। আবার ডোটাকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেবার পর এবার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের লেচিগুলো কাটছি, তবে রুটির থেকে রুটি বানানোর জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। তো প্রতিটা লেচি একইভাবে কেটে নিয়েছি। তারপর দেখো হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ বল তৈরি করে নিচ্ছি। এভাবে বলগুলো তৈরি করে নিলে নানপুরিগুলো বেলতে সুবিধা হবে। তো প্রতিটা নানপুরির জন্য বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা নানপুরি তোমাদের বেলে দেখাচ্ছি। সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি বেলনির মধ্যে। এখানে কিন্তু ময়দা ব্যবহার করবে না, তেল ব্যবহার করেই এই নানটাকে বেলে নেবার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু নানটা বেলতে কোনো রকম অসুবিধা হয়নি। আর একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। তো এই যে এরকমভাবে বেলে নিয়েছি। তারপর নানগুলো ভেজে নেবার জন্য পরিমাণ মতো তেল কিন্তু আগে থেকেই আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর একদম ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। একদম হালকা গরম তেলের মধ্যে কিন্তু নানপুরিগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে ফুলবে না, তাই অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দেখো এইভাবে একটা হাতা দিয়ে একটু চেপে চেপে ওপরের অংশটাকে প্রেস করলেই দেখবে একদম গোল গোল ফুলকো ফুলকো নানপুরি খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে।
একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটাকেও একটু উল্টে দিচ্ছি। খুব বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগে না ভাজতে, আর একটু সাদা সাদা করেই ভেজে নিচ্ছি। তো এই যে এখানে কিন্তু একটা নানপুরি আমার ভাজা হয়ে গেছে, আরও একটা তোমাদের আমি ভেজে দেখাচ্ছি। একইভাবে আবার একটা বেলে নিয়েছি, তারপর এই যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ফুলকো ফুলকো নানপুরি ভাজার জন্য অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে প্রতিটা নানপুরি কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলে উঠেছে, আর একইভাবেই সমস্ত নানপুরিগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি। তো এই পদ্ধতিতে নানপুরি বানালে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো এদিকে আমাদের ছোলার ডালের তরকারিটাও কিন্তু একদম রেডি। এবার একটা বাটির মধ্যে আমি তরকারিটাকে নিয়ে নিচ্ছি। তো আজকের আমার এই সহজ ছোলার ডালের তরকারি আর নরম নরম একদম সফট ফুলকো ফুলকো নানপুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের এতটুকুও কোথাও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।